পশ্চিমবঙ্গের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে, কোনো উত্তরপ্রদেশ কোনো দিল্লি ঠিক করবে না। অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্নীতির জন্য পিসি ভাইপোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না। আর সাম্প্রদায়িক উস্কানি, মদত এবং গুন্ডামি, মস্তানি এবং দাঙ্গার বিরুদ্ধে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না। বর্ডার ম্যানেজমেন্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে করে, তার জেলা পুলিশ প্রশাসন এবং বিএসএফের কমান্ড্যান্ট মিলে করে। তারা কি করছিল? ঘাস কাটছিল নাকি আছে নিজের ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে। মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে প্রায় 70 থেকে 80 জনের মতন এসেছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। একটা কে বলছে, কার তদন্ত, সেটাকে জানতে হবে। ক্রেডিবল ইনভেস্টিগেশন কিনা। এ ধরনের হাঙ্গামা দাঙ্গা হলে নানান রকমের লোক নানান রকমের গুজব ছড়ায়, সরকারে বসে ছড়ায়, আর চ্যানেলে বসে ছড়ায়, আর এমনকি হোয়াটসঅ্যাপে হোয়াটএভারটিতে চালায়। কিন্তু প্রথমত কোনো ক্রেডিবল ইনভেস্টিগেশন হয়েছে কিনা। আমরা বলছি একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে, যাতে সত্য মিথ্যা জানা যাবে। তাতে লাভ হবে এক, যে এই ধরনের ঘটনা কেন ঘটলো, কীভাবে ঘটলো, কে দোষী, তার সে যেমন শাস্তি পাবে, তেমনি ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হয় তাকে আটকানোর ব্যবস্থা করা যাবে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার হোক বা কেন্দ্রের সরকার হোক, তারা এই ধরনের ঘটনা ঘটলে কোনো তদন্ত কমিশন আর করে না। এখানে আমাদের ধুলাগড়ের ঘটনা হোক, বসিরহাটের ঘটনা হোক, রানীগঞ্জের ঘটনা হোক, কোনো দাঙ্গায় কিন্তু কোনো তদন্ত কমিশন হয়নি। কেন হয়নি? কারণ অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্নীতির জন্য পিসি ভাইপোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না। আর সাম্প্রদায়িক উস্কানি, মদত এবং গুন্ডামি, মস্তানি এবং দাঙ্গার বিরুদ্ধে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না। এটা হচ্ছে ওদের দুজনের মধ্যে বোঝাপড়া। আর এখন যদি বলা হয় বাংলাদেশ থেকে করেছে, তার মানে কী আছে? নিজের ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে। যদি বাংলাদেশ থেকে ঢোকে তাহলে দোষ কার? বর্ডারের সীমানা কার? হোম মিনিস্ট্রির লোকজন আছে, বিএসএফ আছে, তাহলে ইন্টেলিজেন্স কোথায়? সীমানা ইন্টেলিজেন্স আছে, তারা কেন করছে না? যখন থেকে বাংলাদেশে ঘটনা ঘটছে তখন থেকে আমরা বলছি যে বর্ডারটাকে আরও বেশি শক্তপোক্ত করতে হবে। তা কেন করা হচ্ছে না? বর্ডার ম্যানেজমেন্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে করে, তার জেলা পুলিশ প্রশাসন এবং বিএসএফের কমান্ড্যান্ট মিলে করে। তারা কি করছিল? ঘাস কাটছিল। এখন দোষারোপ করা হচ্ছে। আর এটা দোষারোপ করা মানে হচ্ছে যে রাজ্যের মধ্যে যারা বিজেপি এবং তৃণমূল দুজনে যুক্ত আছে, এই জন্য বিজেপি এবং তৃণমূল দুজনে বলছে এখন বাইরে থেকে এসছে, তারা নিজেরা যাতে ধোয়া তুলসী পাতা সাজতে পারে। যোগী আদিত্যনাথ বলছেন যে এটা হিন্দু দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে, মুর্শিদাবাদে লাঠি পেটানো ছাড়া কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি দলিতদের উপর অত্যাচার হয় উত্তরপ্রদেশে। উন্নত আমরা জানি বলাৎকারের পরে কীভাবে ওখানকার দলিত পরিবারকে পুরো শেষ করেছে যোগী সরকার। এবং সেটা ঠাকুর আছে, নিজের জাতি আছে বলে ওরা সব ব্যাপারের মধ্যে জাতপাত দেখে, ধর্ম দেখে। পশ্চিমবঙ্গের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে, কোনো উত্তরপ্রদেশ কোনো দিল্লি ঠিক করবে না। কিন্তু যে ঘৃণা কথা বলেছেন, যে উস্কানির কথা বলেছেন, তৃণমূল সরকার যদি সাহস থাকে তাই যোগীর বিরুদ্ধে ঘৃণা ভাষণের জন্য মোকদ্দমা করুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।